এই পাশেও একটা মন্দির, তার পাশেও একটা মন্দির, আর তার পাশে রয়েছে এখানকার এই প্রাইমারি সিগন্যাল পাঁচ উপর হয়ে উঠবে, যেখানেই বাঘ থাকবে তার উপরে মানে উঠবে। আর ওই কুকুরকে বাড়ি মারলেও ডাকবে না, আর বিড়ালকে চোখে দেখা যাবে। তো রান্না করার জল সব পুকুরের জলে রান্না করেন? মানে এই জলটা কি আগে থেকে তুলে রেখে দেন? না, মাস তিনিক আগে এখানে একটা ভাঙন লেগে গিয়েছিল, ভাঙনের পরে রিং বাঁধতে হয়েছে। আচ্ছা, এই যে বাতটা যেটা হচ্ছে হ্যাঁ, ring বাঁধতে বেকার। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হেমনগর ফেরিঘাট। ঠিক দেখো এখানে লোকজন সব দাঁড়িয়ে রয়েছে। তো এই পাশেই রয়েছে খেয়াঘাট। তো এই খেয়া ধরে আমাকে যেতে হবে ওই পাটটাতে। আজকে যাব আমি পুইঞ্জালি দ্বীপে, এবং ওখানকার মানুষ কিভাবে এখানে বসবাস করছেন সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো, আশা করি খুবই ভালো লাগবে। দাদারা হয়তো নাম কীর্তন করে এলো। কোথা থেকে এলে? ওই ওটা কোথায়? বাসিরাম। বাসিরাম থেকে। ঝড়খালি বাসিরাম থেকে এই নৌকায় করে এখন এলেন? হ্যাঁ। মানে এই কুমিরমারি হয়ে? এটা পার হয়ে গেছি, ওপারে গাড়িতে এসেছি। হ্যাঁ। আর কোথায় বাড়ি আপনাদের সব তাহলে? আমাদের বাড়ি কালীতলা। আর দূরে একটা রেখার মতন যে দেখাচ্ছে না, ওটা হচ্ছে পুইঞ্জালি দ্বীপ। তো আজকে যাবো আমি ওই দিকটাতে। এটা তো পুরো চর, এটা না একদম ভাঙন। এটা ভাঙন। অনেকটা ডিপ। এখানে একটা ভাঙন লেগে গিয়েছিল, ভাঙনের পরে রিং বাঁধতে হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারি। এই যে বাতটা যেটা হচ্ছে হ্যাঁ, ring বাঁধতে। বেকার। তো এটাই রয়েছে সেই পুইঞ্জালি দ্বীপ। এখন আমি এই পুইঞ্জালি দ্বীপেই চলে এলাম, আর এখন সম্পূর্ণভাবে কিন্তু জোয়ার। আমি চলে এসেছি পুইঞ্জালি পুরো খেয়াঘাটে। আর এই পাশটাতে এই যে সব এই আখের রাস্তাগুলো বিক্রি হচ্ছে, আর এখানে ছোট্ট একটি মার্কেট রয়েছে। মানে নদীর দুপাশ থেকেই চলে গেছে কিন্তু এই মার্কেটটা। তো এই পাশে রয়েছে পুইঞ্জালি কালীবাড়ি খেয়াঘাট। তো এই গ্রামটা চলে গেছে পুরো নদীর যে চর, সেই চরের পাশ থেকেই। তো এই পাশটাতে দেখো এই যে সিমেন্ট, বালি, তারপরে এই যে রড, সবকিছুই অন্য অন্য দ্বীপ থেকে সোর্সিং করে এখানকার যে বাড়িঘরগুলো সব এখানে তৈরি হয় এইভাবে। নদীবিহীন এলাকায় তোমার হাত থেকে ডুবে যাবে। আগে আমরা নদীতে জাল ধরতাম, এখন আর বাগদা বাগদা নেই, এখন এই কাজ করি। এখন এই কাজ করে খেতে হচ্ছে। আগে আগে আমরা বাগদা ধরতাম, সব ছিল। এখন আর মানে সিজনটা নেই না, এমনি চাষটা হচ্ছে না এখন? ওটা হয়ে গেছে। তো সবকিছু অন্য অন্য দ্বীপ থেকে সোর্সিং করে আনতে হয়। আর এই যে পুইঞ্জালি যে দ্বীপ, এই দ্বীপে যেহেতু উৎপাদন নেই এই সমস্ত জিনিসগুলো, যার জন্য এখানে কিন্তু খুব দাম। দেখো এখানে এক ঠাকুমা এই সব বাছুর নিয়ে যাচ্ছে, এই মাঠে নিয়ে যাচ্ছেন এখন। আচ্ছা, আপনাদের এটা তো দক্ষিণ 24 পরগনার মধ্যে পড়ছে, আর এটা হচ্ছে পুইঞ্জালি দ্বীপ। তো আপনাদের এই দ্বীপের মানে মানুষজনের কোনো অসুবিধা যদি হয়, হাসপাতাল বা কিছু, সেই সমস্তগুলো কোথায়? এই দ্বীপে কিছুই নেই। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে সম্পূর্ণ গ্রাম। দেখো পুরো ওই বাছুর গুলো এখন সব মাঠে নিয়ে যাচ্ছে। এই যে বয়স্ক যে ঠাকুমা রয়েছে মাঠে নিয়ে যাচ্ছে। নদীটা চলে গেছে, ওই যে গাছগুলো লাগানো আছে নদীটা হচ্ছে ওই পাশেই রয়েছে। আর এই হচ্ছে মাঠ, আর এই ঘর বাড়ি এখানে রয়েছে এখানকার। আর সামনে হচ্ছে ইনারা কিছুদিন আগে যে ধানটা উঠলো, সেই ধানটা এখানে এই কুলো দিয়ে এখন ঝাড়ছে এনারা। আপনাদের কি এই সারা বছরে একবারই এই ধান চাষ হয়, আর তেমন হয় না? আচ্ছা, এ তো সব মোটা ধান তাই না এগুলো? এখানে ওই সরু যে ধানটা সেটা হয় না? ও ওই পাশে হয়। আচ্ছা, আপনাদের সারা বছরে কি একবারই ফসল, আর তেমন হয় না? আচ্ছা আচ্ছা। তো আপনারা তো এই যে পাশেই যে নদী, এ তো বিশাল বড় নদী, এই নদীর পাশেই তো একদম বসবাস। আচ্ছা, এই আপনাদের এই পাকা বাড়ি এইটা, তাহলে আপনাদের তো একটু তাও সুবিধা আছে যে জল টল হলে বেশ ছাদের উপরে উঠে যেতে পারবে। এই যে আইলা বা আমফান যেবার হলো, তখন কি অবস্থায় ছিল এখানে? আচ্ছা আচ্ছা। এই যে আপনাদের যে এই যে পুইঞ্জালি যে বাজার, একদম তো খুব ছোট্ট বাজার। আচ্ছা, আপনারা যখন এই যে বাজার টাজার গুলো করেন, ঠিক মতন এখানে সবকিছু পাওয়া যায়?
না তো তোমার ওই হচ্ছে নেয়ার থেকে বেশি নেয়ার থেকে আসে বোটে করে নেয়ার থেকে আসে নেজার থেকেই আসে। যেহেতু আপনাদের এখানে তো সেইভাবে সবজিটা বা ফসল সেইভাবে না হয় না, সত্যিই তাই। আর বাড়ির দাদা কি করেন তাহলে এই চাষবাসই? না হ্যাঁ ওই চাষবাস করে বোট থাকে বোট চালায়, বোট আছে নিজস্ব। আচ্ছা আচ্ছা। আর বাড়ির ছেলেরা? ছেলে নেই দুটো মেয়ে দুটো মেয়ে। একটা মেয়ে মিশনে থেকে বারাসাত মিশনে পড়ে আচ্ছা। সারদা শিশু বিহারে আর একটা বাড়িতে তো সুন্দরবন মানুষের কত সুন্দর জীবন। তো পুরো নদীর রয়েছে পাশে, সেই নদীর মানে চর থেকে একটু ভিতরে এনাদের এই বাড়ি। তো বললো যখন এই দুর্যোগ হয়েছিল তখন এনাদের এই পাকা বাড়ি, তো এই বাড়িতে অনেক মানুষ এসে ছিল এই বাড়িতে। আর এই যে ভ্যানগুলো আসছে, এই ভ্যানগুলোতে মিনিমাম 4 জন 5 জন কি 6 জন না হলে এই ভ্যানগুলো কিন্তু ছাড়বে না। এটাই খুব অসুবিধা হয়ে যায় এখানকার যাতায়াতের জন্য। দেখো এই পাশটাতে এই গরু স্নান করাচ্ছে। এখন গরম পড়ে গেছে, যার জন্য স্নান না করিও আর কিছু করার নেই। হ্যাঁ, আর এখানে ছোট ছোট সব ভাইরা দেখো নেমে গেছে দাদুর সঙ্গে। মাঝখান থেকে শুধু একটা এইভাবে ঢালাই রাস্তা চলে গেছে, তার দুপাশ থেকেই বাড়ি। বাড়িগুলো সেইভাবে যে ঘন বসতি কিন্তু নয়, মানে খুবই হালকা পাতলা বাড়ি। দেখো এই পাশেও একটা বাড়ি আছে, তার অপোজিটেই একটা বাড়ি। তো বাড়িগুলো খুবই ছোট্ট, একদম কুড়ে একটা বাড়ি। আর এই বাড়ির সামনেই একটা মন্দির রয়েছে এনাদের, আর এই বাড়িতেই এনারা এইভাবে বসবাস করেন। গরুগুলো সব ছাড়া রয়েছে, তো এই গরু আবার যার যার মতন আবার যার যার বাড়িতে চলে যাবে। তোমাদের এখানে স্কুল কোথায়? সামনে স্কুল? তো এই গ্রামের মধ্যে এত সুন্দর দুটো পরপর যে মন্দির রয়েছে আমার জানা ছিল না, তো তোমাদেরকেও একটু দেখালাম। দেখো এই পাশেও একটা মন্দির, তার পাশেও একটা মন্দির, আর তার পাশে রয়েছে এখানকার এই প্রাইমারি স্কুল। খুব বেশ সুন্দর এই গ্রামের পরিবেশ। তো এটাও হরি মন্দির, আর তার পাশে রয়েছে এটাও হচ্ছে হরি মন্দির। তো এখানে পুজো হয়, নিত্যদিনই পুজো হয়। এখন এখানে দরজাটা দেওয়া আছে, আর তার পাশেই রয়েছে এখানকার এই একটা জলাশয়। আর এখানে এই গাছ টাছগুলো রয়েছে, আর এই হচ্ছে গ্রামের সম্পূর্ণ পরিবেশ। স্নান করার জল, পানীয় জল প্রচন্ড একটা সমস্যা। আমাদের এই যে দেখছেন এই যে পাইপগুলো, হ্যাঁ 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 হ্যাঁ, এ তো সরকার থেকে দিয়েছে এগুলো। হ্যাঁ এই পাইপগুলো দেখছেন, আমাদের এদিকে জল আসে না। আমাদের এদিকে কোনো জল আসে না। বহুদিন আজকে প্রায় 5-7 বছর ধরে এগুলো চালু হয়েছে, কিন্তু এগুলো কোনোদিন জল আসে না। আমাদের স্নান করতে গেলে ওই পুকুরে ঘোলা জলে স্নান করতে হয়। ঘোলা জল কারণ পুকুরে জল কমে যায়, প্রচন্ড তাপ পড়লে জলটা কমে যাচ্ছে, কমে গেলে তখন সেই জলটা আমরা স্নান করছি। হ্যাঁ, এটাই হচ্ছে সবচেয়ে বড়। এটাই সব থেকে, হ্যাঁ খুবই অসুবিধা। আর এই গ্রীষ্মের সময় আপনাদের জল পাওয়াটাই খুব মুশকিল হয়ে যায়। এইসব জলে সত্যি তাই। এই যে ডুবা মতন আছে, এর মধ্যে স্নান করেন? একটা ভ্যাট বসেছে আমাদের এখানে। আর ওই খাওয়ার জল বলতে, পানীয় জল বলতে ওই যে মার্সেল বসেছে একটা, ওখানে আর কি ওই জলটা পান। তাও মনে হয় গ্রীষ্মের সময় তাও খুব অসুবিধা হয়, জল পাওয়া যায় না, গন্ডগোল হয় ওখানে। সব লাইন পড়ে যায়। সব লাইন পড়ে যাবে, গন্ডগোল হবে। এই বল তুমি 2 কেজি নিয়েছো, সে বলে 1 কেজি নিয়েছো, এই হবে ঝামেলা। এই হবে ঝামেলা। একটা ঘর দিচ্ছে সরকারি ঘর, সে তো একটা ক্যামেরা একটা বারান্দা, তাতে মানুষের হয়? ওতে হয় না। ওই দিন কত করে করে আর এই ঘর তৈরি হচ্ছে। এই পুরোটা সবসময় অটোমেটিক হচ্ছে এখানে। এই পুকুরে স্নান করেন? ওই তো। আচ্ছা, এই নাল ফুলটা দেখলাম 12 মাস কি আপনাদের এদিকে থাকে? হ্যাঁ, আমি তাই দেখলাম যে নাল ফুলটা এখানে। শাপলা গাছ হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে লাল শাপলা। লাল শাপলা। আচ্ছা, এই শাপলা তো খায় না মানুষ, এই লালটা খাই না? আমি জানি সাদাটা আর কি। সাদাটা খাওয়া হয়, কিন্তু এটা কি হয় জানো, একটু কষ মতো লাগে। কস মতন লাগে? হ্যাঁ, একে রান্না করেও খাই আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। খাই তো আমরা। আর দেখো এই যে পুকুরের জলে এনাদের কাপড় কাচা, স্নান করা সব হয়তো এই জলে। হ্যাঁ, এই যে দেখো, আচ্ছা, ওই ভাত করার জন্য, রান্না করার জল এই জল। সব পুকুরের জলে রান্না করেন? মানে এই জলটা কি আগে থেকে তুলে রেখে দেন? না, এই তো এই জল এসে আমরা নিয়ে গেলাম, কলসিতে করে বালতিতে করে নিয়ে গেলাম, কিছু সময় রাখলাম, রেখে তাহলে ছিপে রাখলাম। ছেঁকে তারপরে রান্না এই করতে হয়। এই গ্রামের মধ্যে শুধু এই পুকুরটা একটু জল আছে, মাথা এই ঠিক আছে হবে ছেলেদের,
এই জলটাই ওই বসে বসে জল করে বুঝেছেন? সত্যি তাই। এটা হয়েছে এখানে এইটা হ্যাঁ তাই তো দেখলাম, মার্সেল বলতে এইটা এটাই হয়েছে। এইটা এইখানেই লাইন হয়েছে লাইন করে দিয়েছে। তাও তো লাইন পড়ে গেছে, মার্সেল বলতে এই একটা, তাও লাইন পড়ে গেছে পুরোটাই, সব এই জলে। আপনাদের এই মার্সেলে গ্রীষ্মের সময় ঠিক মতন জল ওঠে? হ্যাঁ ঠিক মতন জল ওঠে মার্সেলেও? হ্যাঁ চলো ওঠে না? মানে গ্রীষ্মের সময় আপনাদের এটাই মাত্র ভরসা, এইটাই ভালো। তাছাড়া আপনাদের আর তেমন টিউবওয়েল জল ওঠে না, টিউবওয়েল জল ওঠে না, ওই একটাই ওঠে। এই একটাতেই ওঠে। তা আপনাদের এখানকার মানুষের সাধারণ কাজ বাজ বা কি করেন? ওই নদীতে মাছ টাছ কেউ ধরে? মাছ এখন ধরে না, এখন ধান চাষ এই সব এই সমস্ত গুলো আপনাদের কোন সাইডে বাড়ি? আমাদের বাড়িতে। এইটা আপনাদের বাড়ি? আচ্ছা, যখন এই আইলা বা আমফান টান হয়েছিল তখন তো আপনাদের খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল এই সমস্ত এলাকা? বলতে আমার তো ঘর বাড়ি ছিল না তো, সব ভেসে বেরিয়ে গেছে। বেশি সব শেষ হয়ে গেছিল। হ্যাঁ, আমাদের ওই যে বটগাছটা আছে না, ওই বটগাছে কত লোক গেছে চলে যাচ্ছে, বিশাল কাটছে। ওই আচ্ছা আচ্ছা। গাছের উপরে ওই ব্যাগটা একটু খুলে করে কাপড় চোপড় মেয়েদের আসতে অনেক না গ্রামে, হ্যাঁ হ্যাঁ তাদের জিনিসপত্র গুলো ছেলেরা যা হোক ওই একটা গামছা করে তারা কাটিয়ে দিল, কিন্তু মেয়েরা তাই তো। তারা ওই গাছে কাছে ব্যাগটা ঝুঁকে যা হোক করে হ্যাঁ, অসুবিধা হবে না। এটা এটা তাহলে এই গ্রাম চলে গেছে ভিতরের দিকে? অল্প গেছে ওই নদীর চরের দিকে? না নদীটা এইটাই। আচ্ছা আচ্ছা। ছোট্ট গ্রাম। এই অবস্থা। আর এটা এটা মনসা ঠাকুরের ঘর? আর ঠিক পাশেই রয়েছে একটা মনসা ঠাকুরের থান। তো ওই দেখো এক দাদা এসছে। দেখি ছাড়া মাছ আছে এখানে? সব তাহলে আপনাদের এই মার্সেলেই জল নিতে হয়, মানে জলটা খুব কষ্টকর আপনাদের এখানে। অনেকেই স্নান টিনান গুলো করছেন। বলছি আপনাদের এই সুন্দরবন মানুষের অনেক কিছু তো অভিজ্ঞতা রয়েছে, বাঘটা কখন এই দ্বীপে এসছে? হ্যাঁ, বাঘ বহুবার এসছে। বাঘ প্রায়ই আসে, প্রতি বছরই প্রায় আসে। এবছর আমাদের এই দ্বীপটায় আসেনি, ওপারে এসেছিল। আমাদের এখানে আসেনি তাও বলবো কি করে, বাঘটা এসেছিল সাতজেলিয়া। আচ্ছা। ওখান থেকে লোকালয়, ওখানে কিন্তু জঙ্গল, তারপরে সাতজেলিয়া। ওই নদীটা পার হয়ে সাতজেলিয়া গেল, গিয়ে ভিতরে দেখে শুধু ধান গাছ। এবার যখন ধান গাছের ভিতরে বাঘটা ঢুকে গেল, তখন কিন্তু আরো দিক ঠিক করতে পারছে না। ওই তখন ঘুরতে ঘুরতে কোন দিকে যাচ্ছে নিজেও জানে না। ঘুরতে 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 কত জায়গা বেড়ানো হয়ে যাচ্ছে, তারপর আমরা শুনছি যে এই দিকে এসেছে, অমুক দিকে এসেছে। ওর পেছনে কিন্তু সরকারি লোক থাকে। আচ্ছা আচ্ছা। আর ওকে জানার একটা উপায় থাকে। বাঘ যখন আসে তখন কি হয় না, ওই যে জায়গায় বাঘ থাকে তার উপরে পাখি উঠতে থাকে। উঠতে থাকে মানে ওইটা হলো সিগন্যাল? ওইটা হলো সিগন্যাল। পাখি গোল হয়ে উঠবে, যেখানে বাঘ থাকবে তার উপরে মানে উঠবে। আর ওই কুকুরকে বাড়ি মারলেও ডাকবে না, আর বিড়ালকে চোখে দেখা যাবে, লুকোবে। এই হচ্ছে ওর একটা প্রধান সিগন্যাল। তখনই আমরা বুঝতে পারি যে বাঘ এসছে। বাঘ এসছে। কুকুরকে তাড়ালে, কুকুর দেখা যাবে না, তাড়ালে কিন্তু ও ডাকবে না, কুকুর ডাকবে, আর বিড়ালও বেরোবে। সেই জন্য আর ওই উপরে পাখি উড়ে, তখন বোঝা যাবে যে বাঘ আছে, কোনো না কোনো জায়গায় আছে। তখন ওই উপরের দিকে লক্ষ্য করলে, যায় ধান বাগানের উপর দিয়ে লক্ষ্য করলে কোথায় পাখি উঠছে, ওই বলে না মানে ওইটা সিগন্যাল ধরে তারপরে এই ফরেস্ট ডিপার্টমেন্টের ওনারা ধরে চলবে, এইভাবে চলবে। আচ্ছা আচ্ছা। স্নান করেছো দাদা? তাহলে এই একটাই পুকুর, এখানকার আশেপাশের গ্রামবাসী সব এই পুকুরটাতেই স্নান করে? হ্যাঁ হ্যাঁ, কম বেশি সবাই স্নান করে। জল বেশি, জল বেশি নেই। ভিতরের দিকে যেমন পুকুর প্রত্যেকের আছে, কিন্তু পুকুর সব একটা ব্যাপার কি, যে পুকুরের চারিধারে গাছপালা হয়ে ওই গাছের পাতাটা পড়ে জলকে নষ্ট করে।
হ্যাঁ হ্যাঁ, সেখানে সেই জলে যদি স্নান করা হয় গায়ে চুলকোনা, হ্যাঁ গায়ে চুলকানা এসে ঠিক আছে। ঠিক ঠিক। এইটা বেশ দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এই জন্য আমরা একটু কষ্ট হলেও ভিতরের থেকে বাইরে চলে আসি, এখানে এসে স্নান করে আবার ঘরে চলে যাই। ঘরে চলে যাই, সত্যি। আর আমাদের পুকুরের চারিধারে পাতা পাতা পড়েছে, এমন হয়ে গেছে যে সেই জলে স্নান করে নিজেদের শরীর ঠিক ঠিক ঠিক। ঠিক আছে, ভালো থাকবেন। তো এখানে বাড়ির পাশেই সব এই যে গরু টরুগুলো সব কিন্তু বাঁধা রয়েছে, সব বাড়ির যে গৃহপালিত পশু সব এখানে বাঁধা রয়েছে, কুকুর টুকুর গুলো সব শোয়া। আর এটা হচ্ছে গরুর একটা ঘর এই রয়েছে। এখন সব গরুকে খেতে দিতে হবে। দাদা এই ডিমগুলো কোথা থেকে এসছে, কোন দিক থেকে? নেজার থেকে এসছে ডিম। যেহেতু এখানে তো সেইভাবে কোনো সোর্সিং এর কোনো জায়গা নেই যে সেখান থেকে করবে, সব বাইরে থেকে, তার মানে এখানে আসে। বহিহাট থেকে নেদার আসে, নেদার থেকে পুরো ডাইরেক্ট এই এলাকাগুলোই আসে। এখানেই আসে। তা ওখান থেকে কি এখানে দাম একটু বেশি তুলনামূলক, না একই রকম দাম থাকে? না না, একটু তো বেশি হয়, কারণ ওখানেই তো মালটা সাপ্লাই হয়, নেদারটাই তো সাপ্লাইটা হয়। আর ওখান থেকে যেহেতু একটা কস্টিং চার্জ থাকে যার জন্য। আর এই মালগুলো এসছে অন্য অন্য দিক থেকে এসছে এগুলো, এটা ধোঁয়াখালি থেকে এসছে। মানে অন্য দিক থেকে সোর্সিং করতে হয় এগুলো। তাহলে তো আপনাদের খুব মানে কঠিন জীবন, যেহেতু এখানে অনেক কিছু তৈরি হয় না, তো এটাই হচ্ছে মেন ব্যাপার। বুঝতে পেরেছি। কারখানা আছে যে তৈরি হবে, হ্যাঁ সত্যিই তাই, আমাদের তো কোনো কিছু কারখানা নেই যে এখানে এখানে তৈরি হবে, যা হবে বাড়ির বাইরে থেকে। সব বাইরে থেকে সব সোর্সিং হবে, তারপরে আপনাদের এখানে সব। ভালো। আপনাদের এখানেই বাড়ি তাহলে? আজকে আমি চলে এসেছিলাম সুন্দরবন, দক্ষিণ 24 পরগনার অন্তর্গত উইনজালি দ্বীপে। তো এই দ্বীপের মানুষ এখানে কিভাবে বসবাস করে সব কিছুই আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে তোমরা যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।